আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আলোচনায় ছিলাম নামাজ সম্পর্কে এবং কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছিল, যে প্রশ্নগুলো অত্যন্ত সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলা যিনি করেছেন এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা অনেকে গুরুত্ব দেই না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টি হচ্ছে, যে প্রশ্নটি উনি করেছিলেন যে আমাদের হাত খালি রেখে নামাজ পড়া। আমাদের খতিব সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে পুরুষদের যে সতর যতটুকু ডাকা প্রয়োজন ততটুকু ডেকে নামাজ পড়লে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হলে নামাজে যত বেশি সুন্দর হয়ে, যত বেশি আল্লাহকে ভয় করে, যত বেশি নিজেকে পরিপাটি করে আল্লাহর সামনে দাঁড়ানো যায় তত বেশি সওয়াব হবে, তত সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি হবে। প্রসঙ্গত উনি উল্লেখ করেছেন যে আমরা যারা দুনিয়াবি কোনো কাজে সাধারণ, আমরা যখন কোনো কাপড় পরিধান করি, সাধারণ চলাফেরা করলে এক ধরনের কাপড় পরিধান করি, আবার দেখা যায় কোনো অনুষ্ঠানে যদি আমরা যাই, সামাজিক অনুষ্ঠান হোক অথবা বিবাহ অনুষ্ঠান হোক অথবা আত্মীয়র বাড়িতে যদি যাই, তখন দেখি আমরা সাধারণ যে কাপড়গুলো পরিধান করি সেগুলো পরি না। আমরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো স্যুট কোট, অর্থাৎ আমাকে কাপড়ের মাধ্যমে যত বেশি সাজানো যায় সেই অবস্থা সাজিয়ে আমরা একজন মানুষের সাথে সাক্ষাতে যাই, একটা অনুষ্ঠানে যাই। কিন্তু আল্লাহর কাছে যখন আমরা সামনে যাব, আল্লাহর সাথে যখন আমরা সাক্ষাৎ করব, তখনও কিন্তু আমাদের উচিত এইভাবে আমরা ভালো কাপড় পরিধান, এবং এটার একটা পরিপূর্ণ এক্স্যাক্টলি, এবং এটার একটা ইউনিফর্মও আছে প্রত্যেকের বেলায়। মনে করেন স্কুলের একটা ইউনিফর্ম থাকে, তারপরে কোর্টে গেলে কোর্টের একটা ইউনিফর্ম আছে। তেমনিভাবে আল্লাহর দরবারে হাজিরি দেওয়া সবচেয়ে দুনিয়ার বড় শ্রদ্ধার জায়গা। মহান রব্বে কায়নাতের দরবারে আমরা হাজিরি দিতেছি, এবং আমরা কীভাবে দাঁড়াবো তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ হিসেবে আমাদেরকে দেখিয়েছেন। তো সেই কারণে আমাদেরকে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। এইগুলোর প্রতি অবহেলা করলে আমাদের বোঝা যাবে আল্লাহর সাথেই আমরা অবহেলা করতেছি। এই যে অনেকে মনে করেন একদম ভালো মুসল্লি, নমাজে আসেন, কিন্তু একটু গরম পড়ছে, এখন যেমন একদম হাই হুতাশা শুরু হয়ে গেছে। অথচ আমাদেরকে চিন্তা করা উচিত এই মুহূর্তেও সৌদি আরবের মানুষ তারাও গরমের ভিতরেও চলাফেরা করতেছে। বাংলাদেশের মানুষ যারা গরিব এলাকার মানুষ, ফ্যান পর্যন্ত নাই, এসি তো প্রশ্নই আসে না, তারাও কিন্তু আল্লাহকে ডাকতেছেন। এত হাই হতাশা করা আমাদের এটা মুঠেই শুভনীয় না। বরঞ্চ আমাদের এই গরম এবং ঠান্ডা কি, এইটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহর নবী বলছেন যে আসয়ফু ও শীতাউ ফয়হু মিন জাহান্নাম। এটা ঠান্ডা এবং গরম যে এইটা হচ্ছে দুজখের আযাবের একটা প্রতিফলন। এটা আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন যে দেখো দুজখ কত কঠিন জিনিস। তো আমাদেরকে এইভাবে নমাজে আসলে যেন আমরা হাই হুতাশ না করি, শান্তি মতো নমাজ পড়ি, এবং একটু যদি গরম লাগে বা একটু ঠান্ডাও লাগে তাহলেও যেন আমরা এটা দুজখের আগুনে হাসরের ময়দানে কঠিন অবস্থায় আমরা কিভাবে থাকবো এই দিক বিবেচনা করে আমরা যেন নমাজে গাফলতির সুযোগ আমরা গ্রহণ না করি। অনেকে মনে করেন এই গরম আসছে, তখন দেখবেন এই গেঞ্জি, হাফ গেঞ্জি কিংবা একটা গামছা পরিয়ে আসছে, কিংবা একেবারে অবহেলা। এবং অতি আশ্চর্যের বিষয় লাগে, ভালো নমাজি কিন্তু বিশেষ করে ইয়াং স্টাররা তারা করে কি, একটা ট্রাউজার ফিনদে এবং একটা গেঞ্জি ফিনলো, ট্রাউজারটা পরিয়া নমাজে আসলো, জমাতে শরিক হইল, আবার হাঁটু কোনো রকম ঘুরছে, হাঁটুর একটু নিচে 2 ইঞ্চি নিচে গেছে। যখন রুকুতে যায় তখন করে এই গেঞ্জি তো উপরে উঠে আর এই ট্রাউজারটা নিচে চলে যায়, তখন তার যে এই পিছনের সাইডটা দেখা যায়, এটা দেখা যায়। এবং পিছনে যে মানুষটা নামাজে দাঁড়াইলো এই মানুষটা একটা বিব্রত বোধ করলো, যে তখন চাইতেও পারে না, সইতেও পারে না, এবং এই অবস্থায় তো তার ওযু চলে গেল, নামাজ ফাসিদ হয়ে গেল, এবং পর্দাও আর জায়গাতে থাকলো না। সুতরাং এই সব জিনিসগুলো খুবই জরুরি। অভিভাবক হিসাবে আমরা
এইগুলা খেয়াল রাখতে হবে আমাদেরকে। নমাজের ভিতরে এটা হইল ফরজ পর্দা যতটুকু আছে, যে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সব সময় ডেকে রাখতে হবে। কিন্তু যখন এই শর্ট আপনার ট্রাউজার ভিন্দে আর গেঞ্জি ভিন্দে, তখন তো তার ট্রাউজারটা যখন নিচে নামি যায়, তখন যদি তার পাঞ্জাবিটা লম্বা থাকে, একটা উপরেরটা যদি লম্বা থাকে, তাইলে তো এইটাই ঘুরবে। এবং আর এই যে হাঁটুর নিচে একটা শর্ট ট্রাউজার ভিন্দে, তখন এটা একটা দেখতেও একটা বোঝা যায় সে বোধহয় একটা ফাইটে আসছে, কিংবা কোথাও বল খেলাতে আসছে। তার একটা ইসলামিক যে তার একটা ট্রেডিশন বা একটা ভাবধারা, আল্লাহর সামনে একটা তাকওয়ার মাধ্যমে খোদাবিরুতা নিয়ে যে মসজিদে আসবে তা না, বোঝা যাইতেছে সে মানে একেবারে একটা এমনভাবে সাজিয়ে আসছে, সে বোধহয় কার সাথে ফাইট করতে আসছে। এই যে কথাটা বলছেন আপনি, যে অনেকে এইভাবে দেখি আমরা মসজিদে গরমের সময় অনেক মানুষ যেভাবে বলছেন যে হাঁটু গুড়া হাঁটুর নিচ পর্যন্ত আছে, এবং একটি প্যান্ট এবং একটি হাফ গেঞ্জি বা শার্ট আসছে, কিন্তু উনি আসছেন মসজিদে, আসলেন, নামাজ পড়লেন, কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি ওই ড্রেসে একটি বিবাহে চলে যান, অথবা আপনি শ্বশুর বাড়িতে যান, কোনো আত্মীয়র বাড়িতে আপনি যান, উনি যাবে না। তখন যদি এর চেয়েও আরো বেশি যদি গরম হয়, তাহলে এটা করবে না। তাই এগুলো, এই বিষয়গুলো আমাদের এবং অত্যন্ত সময়। আরেকটা কথা অ্যাড করতে চাই, যে তাছাড়া আরেকটা জিনিস দেখা যায়, দেখেন আমরা রোল মডেল হবে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাহাবায়ে কেরাম, সাহাবাদের মধ্যে ইয়াং সাহাবারা রয়েছেন, মুআজ ইবনে মুআউইজ, তারা দুজন আল্লাহ রসুলের সাথে তারা অল্প বয়সে তারা আল্লাহ বদরের যুদ্ধেতে শরীক হয়েছেন। এই সমস্ত সাহাবাদেরকে, ইয়াং যারা আছে, তারা তো আদর্শ মানতে পারে। দেখেন অত্যন্ত দুঃখজনক যে অনেক ইয়াং স্টাররা রয়েছে, যে তারা ওই যে দেখবেন, এবং ছেলে মেয়ে তারা প্যান্ট পরতেছে, কিন্তু প্যান্টের ওই যে মধ্যখানে সিঁড়া করে যে প্যান্ট পরিধান করে মাঝে মধ্যে, এটা নন মুসলমানদের একটা সংস্কৃতি, এইটা এখন আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, একটা ফ্যাশন চলে আসছে, যে ওই তার ট্রাউজারগুলো সিঁড়া মধ্যখানে সিঁড়া থাকতে হবে। এইগুলা আমাদেরকে পরিহার করা একান্ত দরকার। আর বিশেষ করে আরেকটা জিনিস, মহিলাদের জন্য নমাজের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মহিলাদের চুল, মাথার চুল, এইগুলো পর্দা। নমাজের ভিতরে যখন মহিলারা দাঁড়াইবেন, তখন যেন তাদের উড়না এবং কাপড় এমনভাবে পরিধান করেন যাতে চুলটাও পুরাপুরিভাবে নমাজের হালতে ঢাকা থাকে। যদি চুলগুলা বাহিরে চলে যায়, তাহলেও নমাজের ফরজ এইটা আদায় হলো না, এবং নমাজের মধ্যে অবশ্যই নমাজ আমাদের ব্যাঘাত ঘটবে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো আলোচনা করায় আমরা মনে করি যে আমরা যারা শুনছি আমাদের খুব ভালো হয়েছে। আরও কিছু প্রশ্ন আছে, এর মধ্যে আরও একটি প্রশ্ন আমার এক ভাই করেছেন, উনি করেছেন যে বিবাহ, এই যে সাধারণত আমাদের বিবাহ অনুষ্ঠান হয়, এখানে দেখা যায় যে এক ধরনের কাপড় পরিধান করে যাওয়ার জন্য বলা হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? আসল ব্যাপার হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আজামুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান, বরকতের দিক থেকে এই বিয়াহি সবচেয়ে উত্তম বিবাহ, এর মধ্যে বরকত থাকে, বেশি বারাকাপূর্ণ বিবাহ হয় যে বিবাহতে খরচ কম থাকে। এখন এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের যে আদর্শ, এবং আল্লাহ কুরআনের মধ্যে বলছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ইসরাফ খরচ করে তারা হলো শয়তানের ব্রাদার অফ শয়তান। তাইলে আমরা বিবাহ একটা সুন্নত খাম, একটা ইবাদত পর্যায়ের, এটার মধ্যে আমরা এই যে খরচ, সবাই এক বেশে হতে হবে এবং লিমুজিন হতে হবে, বড় বড় আপনার পার্টি করতে হবে, এই সব জিনিসের মাধ্যমে ইসরাফ খরচ সংগঠিত যেখানেই হবে সেখানেই বরকত চলে যাবে, বরকত থাকবে না, এবং আল্লাহর নবীর সুন্নতের খেলাফ হয়ে যাবে। আর আল্লাহর নবীর সুন্নতের খেলাফ হলে আমরা দুনিয়াতেও শান্তি করতে পারবো না, এবং বিবাহ শাদীর মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে যে রাহমা নাজিল হওয়ার কথা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে
মিল মহব্বত, আন্তরিকতা, পরিবারের শান্তি আশা, এইগুলা চলে যাবে। এই কারণেই দেখা যায় যে বিবাহ শাদীর পরেই একটা ঘরের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়, পরস্পরের মধ্যে মায়ের ফসাদ সৃষ্টি হয়, বরকত থাকে না। তবে যদি প্রয়োজনবশত যদি সেম কালারও সবাই কিনে, এটার প্রয়োজন আছে তাদের, এই সময়ে এই ধরনের নতুন কাপড়ের দরকার রয়েছে, এইটা যদি করে অতিরিক্ত একেবারে বেশি আপনার ইসরাফের পর্যায়ে না যায়, তার তৌফিক আছে হিসাবে এটা যদি করে তাইলে জায়েজ হবে। এটা তো মানে খুবই সুন্দর। বিবাহ অনুষ্ঠানে আপনি সুন্দর কাপড় পরিধান করবেন, আমরা তৌফিক যদি থাকে সেটা আপনি এক রঙের হোক অথবা অন্য রঙের হোক, তাতে কোনো অসুবিধা নাই, করা যাবে। কিন্তু প্রবলেম যেটা হয়, যেটা আমাদের সাথে বিভিন্ন মানুষ আলোচনা করেন, এমনকি কয়েকদিন পূর্বে একজন মানুষ আমাকে প্রথমে প্রশ্ন করছেন, তারপরে আলোচনা করছেন, উনি অনুরোধ করছেন যে ভাই আপনারা যদি সময় সুযোগ হয় এটা নিয়ে একটু আলোচনা করেন। যে এভাবে হয়তো উনি একজন আলোচনা করেছেন, কিন্তু হাজার হাজার শত শত এইভাবে বিষয়টা সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। যেমন মনে করেন যে আপনার বা আমার একজন আত্মীয়র বিবাহ হচ্ছে, এবং যেহেতু আমার পরিবারের বিবাহ হচ্ছে, আপনি আমার আত্মীয়, আপনাকে আমি বললাম যে বিবাহে আপনি আসবেন, দাওয়াত দিলাম, আবার আমি আপনাকে অনুরোধ করলাম যে আপনি এই ড্রেসটা পরিধান করে আসবেন। তখন তো উচিত যে আমি আপনাকে হয়তো ওই কাপড় যদি কিনিয়া দিয়া দেই বলে এইটা আপনি পরিধান করে আসবেন, এক কথা। তখন আমি আপনাকে বললাম যে এই ধরনের কাপড় আপনি পরিধান করে আসবেন, কিন্তু আপনার হয়তো এমন এই বর্তমান যে অবস্থা বা যাকে বলা হলো উনার যে অবস্থা, উনার সচরাচর কাপড় আছে, সব কিছু আছে, কিন্তু এই যে হঠাৎ উনার ঘরের 5 জন 2 জন 3 জন সদস্য সবার যদি উনি কাপড় কিনতে যান, হয়তো উনার কাছে এত টাকা নাই। কিন্তু যদি না কিনেন, বিবাহতে যেতে পারছেন না, আবার মানে কিনলে কষ্ট হচ্ছে। এভাবে যিনি আমাকে বলছেন যে উনার ঘরের মধ্যে একটি ঝগড়া হয়ে গেছে, মানে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেছে। যে ঘরের মধ্যে একজন বলতেছেন না এটা কষ্ট করে হলেও মানে যেতে হবে, আর আরেকজন বলছেন এটার তো কোনো প্রয়োজন নাই। তখন দেখা যায় যে এক বিবাহের কারণে একটি ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এটা চরম পর্যায়ের একটি অনৈসলামিক কাজ, এবং এটা মোটেই এটা কাম্য নয়, এবং এটা কোনো সামর্থ্য হলে ঠিক আছে, কোনো না, সামর্থ্য হলেও আপনার যেখানে এই কাপড় রয়েছে আপনার এই সময়ে কেনার প্রয়োজন নাই। শুধু এই বিবাহর অনুষ্ঠানে যোগদানের জন্য, এই কালারটা মিলানোর জন্য এইটা করা, এটা ইসরাফ হয়ে যাবে। আর ইসরাফ করলে আল্লাহ তাআলা এটা টোটালি নিষেধ করেছেন। ইসরাফ থেকে আমরা বাঁচিয়ে রাখব। এবং এইভাবে বিবাহ শাদীর মধ্যে বিভিন্ন পর্যায়ের যে ইসরাফ খরচ হয়, কিন্তু এর মধ্যে একটা জিনিস খুবই বিলুপ হয়ে যাচ্ছে, যে বিবাহ শাদীর মধ্যে সবচেয়ে উত্তম সুন্নত হলো আপনার অলিমা করা। এখন দেখা যায় অলিমার প্রচলন নাই। শুধুমাত্র আপনার বিবাহর দিন আপনার এইটা বড় করে সাজাইয়া গুছাইয়া অনেক খরচপাতি করা হলো, কিন্তু এরপরে যে অলিমাটা আর করা হয় না। কিন্তু অনেক জায়গায় তো আবার একসাথে বিবাহ এবং অলিমা হয়ে যায়। এইটা অনেকে মানে উভয় পক্ষ একত্রিত হয়ে কার্ডেও লেখা থাকে, অথবা মানে দাওয়াত দিতেও বলা হয় যে আমাদের বিবাহ এবং অলিমা, এটা তো মানে হয়ে যাবে। এইটা কিন্তু একসাথে এটা হয় না আসলে। কারণ অলিমা হলো তার আকদের পরে যখন এই আপনার মেয়ে কন্যারে তুলে নিয়ে হাজব্যান্ডের বাড়িতে, বরের বাড়িতে নেওয়া হলো, এরপরে তার অলিমাটা পরে করা হয়। কিন্তু এর আগে তো এটা অলিমা করার সুযোগ নাই। এই জন্য অলিমা আমাদেরকে অলিমার দিকে আল্লাহ নবী বলছেন, এমনকি তোমরা স্বল্প পরিসরে হলেও তোমরা অলিমার ব্যবস্থা করো। অলিমার মধ্যে বরকত আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। এই দেশে বিশেষ করে হয়তো সময় সুযোগ অনেক কিছুর অভাবে হয়তো অনেকে একসাথে করে ফেলেন। বাংলাদেশে অনেকে আবার দেখছি আলাদা আলাদা করেন, অনেকে আবার এটা করতে চাইলে পারা যায়, যদি এটার কিন্তু গুরুত্ব আমাদেরকে জানতে হবে, এবং এটার গুরুত্ব রয়েছে। আসলে তো বিবাহ অনুষ্ঠান মানে অলিমা হচ্ছে সুন্নাত। জি, অসংখ্য ধন্যবাদ জনাব।
খুবই সুন্দর আমরা আলোচনা শুনলাম এবং যিনি প্রশ্ন করেছিলেন ওনার প্রশ্নের উত্তরের দিকে যাওয়ায়, কিন্তু আসলে এই বিষয়গুলো অনেক সময় আমাদের কাছে অনেকে অনুরোধ করেন যে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই বিষয় নিয়ে আসলে সময় এবং সব কিছু হয় না। কিন্তু হযরত আরেকটা কথা আমি আমাদের সমাজের দিকে সকলেরই সচেতন হওয়া দরকার যে বিবাহকে ইজি করা, আল্লাহ নবী বলেছেন যত সহজ করা। আসলে দেখা যায় যে অনেক ছেলে মেয়ে তারা চিন্তা করে যে আমার 20,000, 50,000, 40,000 আর্ন করতে না পারলে, জমা করতে না পারলে আমরা বিবাহ কিভাবে করব? আমরা তো বড় হল যদি আমরা হায়ার করতে না পারি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, আমাদের লিমুজিন ভাড়া করতে হবে। সুতরাং এই সবগুলা মিলাইয়া যতক্ষণ পর্যন্ত এই পরিমাণ মানি তারা জমা করতে পারতেছে না ততক্ষণ পর্যন্ত বিয়াতে তারা রাজি হইতেছে না, অথচ বয়স চলে যাইতেছে এবং গুনার রাস্তা ওপেন হইতেছে আর বিবাহর রাস্তা কঠিন হইতেছে। এই দিকে আমাদের সচেতন হিসাবে আমাদের গার্জিয়ান এবং পাত্রপাত্রী, আমাদের ছেলে মেয়ে সবাইকে বুঝাইতে হবে যে শুধুমাত্র আমরা এই সমাজ এবং আমাদের বন্ধুবান্ধবকে খুশি করার জন্য ঋণ করিয়া, অনেকে কার্ড মারিয়া ঋণগ্রস্ত হইয়া বিয়াতে অনেক খরচ করে। এইসব জিনিসগুলোকে আমাদের পরিহার করতে হবে। আমাদেরকে আসতে হবে ইসলামের দিকে। ইসলামের মধ্যে ইজি তরিকা হলো আপনি সংক্ষেপে খাজুর দিয়ে আপনি আখটা সম্পূর্ণ করে ফেলেন এবং তারপরে একটা ছোট্ট আকারে অলিমা করে ফেলেন। জি, এই বিষয়গুলা কিন্তু এই যে আমাদের যে কোভিড যখন মানে বেমার ছিল তার পরবর্তীতে কয়েকদিন এক বছর পর্যন্ত যে সমস্ত বিবাহ হয়েছিল অত্যন্ত সুন্দর এবং ছোটখাটো এবং সবাইকে দাওয়াত দেওয়া হতো। দাওয়াত দিয়ে শুধু এটাই বলা হতো যে আমার ছেলে অথবা মেয়ের বিবাহ দিচ্ছি, আপনারা আসতে পারবেন না, দাওয়াত কিন্তু দোয়া করবেন। এই শেষ দেখা যায় যে 20 জন 15 জন দিয়ে সব খরচও হলো না, মানে সব দিক দিয়ে সুন্দর হয়ে যায়। এখন আবার শুরু হয়ে গেছে। আবার অনেক জায়গায় দেখেছি যে অনেকটা আগের মতোই বড় বড় অনুষ্ঠান হচ্ছে, আবার অনেক বিবাহ দেখাচ্ছে যাচ্ছে যে ছোট আকারে হচ্ছে। মানে যারা দামান্দ অথবা কন্যার পক্ষ থেকে বলা হচ্ছে না বেশি মানুষের প্রয়োজন নাই, ছোট হলে হবে, ছোট একটি হল দেখে। এভাবে এখন আস্তে আস্তে অনেকে জানি না মানে এভাবে করতে এটা হচ্ছে। ও গতকালকেও আমার মসজিদে একজন ভাই আলোচনা করতেছেন যে ওনার মেয়ের বিবাহ দিবেন, কিন্তু এখন দামানদের ফ্যামিলি না, ওনার ছেলের বিবাহ দিবেন। এখন কন্যার পরিবার ফ্যামিলি থেকে গার্জিয়ানরা বলতেছে আমাদের একটা মেয়ে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, 700-800 লোক না হলে হবে না, বড় হল হতে হবে। তো হলের সহ খানা পিনায় তারা সিটি প্যাভিলিয়নে যোগাযোগ করছে, দেখা গেছে 35,000 পাউন্ড সবগুলা। এখন হিমশিম খাইতেছে তারা কি করবে না করবে। তখন আমি বুঝাইলাম যে এইসব বাদ দেন, দিনের এই সুন্নত বলেন তাদেরকেও যে আমরা সবাই আসো, আমরা সুন্নতের উপর আমল করি, তাইলেই আল্লাহর বারাকা থাকবে, ব্লেসিং থাকবে এবং বিয়া কন্টিনিউ থাকবে। অনেক সময় দেখা যায় বিবাহ শাদী হয় বড় বড় হলে, তারপরে আপনি বুঝতে পারবেন না এটা মুসলমানের বিবাহ না নন মুসলমানের বিবাহ, গান বাজনা, এবং এরপরে কিছুদিন পরেই শুনবেন আবার বিবাহ ভেঙে গেছে। এই যে বিষয়গুলো আসলে খুব আমাদের সমাজে যে আসলে গুরুত্বপূর্ণ কথা বলছেন যে হয়তো একটা বিবাহতে 20,000 25,000 খরচ হলো, হয়তো সব পয়সা ছিল না, অনেকে খরচ করিয়া কার্ড মেরে এগুলো আনলে, কিন্তু বিবাহ হওয়ার পর যখন স্বাভাবিক জীবনযাপন করতে আরম্ভ করলেন তখন দেখা যায় যে ওই যে বিবাহের সময়কুর যে খরচ সেটা অনেক মারতে হচ্ছে। এই মারতে গিয়ে সংসারে অনেক ধরনের ঝগড়া ফসাদ, অনেক ধরনের অসন্তুষ্টি এগুলা সৃষ্টি হচ্ছে। তাই যদি প্রথম থেকেই যদি এই যে কুরআন এবং সুন্নারে অনুসরণ করে, শরীয়তরে অনুসরণ করে, ইসরাফ খরচ না করে, সামর্থ্য অনুযায়ী, একজনের সামর্থ্য আছে সে বড় করতে পারবে, যদি করে তো অসুবিধা নেই, কিন্তু নিজে কষ্ট করে, যেভাবে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে এই যে ইফতারি দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য খরচ করে এনে দেওয়া লাগে, এটা কিন্তু তো ঠিক, এটা খুব চমৎকার বলছেন। দেখেন এই দেশে কিন্তু আর একটু ভালো সুযোগ রয়েছে যে আপনার বিভিন্ন মসজিদে, যেমন আমার বাইতুল আমাল মসজিদেও আপনার 300 মহিলার আলাদা সেপারেট ব্যবস্থা আছে। আমি উনারে পরামর্শ দিছি যে আপনার বেআইনদেরকে তাদেরকে বলেন যে মসজিদে চলে আসো, যা কিছু তোমার 500-700 মানুষ লইয়া আসো, মহিলা 300 নিয়ে আসতে পারো, এরপরে পুরুষ
আরও 1000 নিয়ে আসো। মসজিদে আসলে পরে মসজিদে খাজুর দিবায়, সবাই দোয়াতে শরিক হবে, মাইকের সিস্টেম আছে, মহিলারা আলাদা বসবে, পুরুষরা আলাদা বসবে, বসিয়া তারপরে একত্রিত হইয়া দোয়া করবে, আখদুন নিকা হবে। কোনো আলাদা হলের ভাড়াও দেওয়া লাগতেছে না, কিছুই লাগতেছে না, শুধু মসজিদে আসবেন, আল্লাহর ঘরে আপনার এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে। তাদের পরে আর খাওয়ানি পরে নাই, এরপরে খাবানি তো খাজুর দিয়ে দিবেন। এখন যদি আপনার তৌফিক থাকে তাইলে আপনি ঠিক আছে অন্য রেস্টুরেন্টে নিয়ে যান, তাইলে তো অ্যাটলিস্ট আপনার হল ভাড়াটা আপনার বেঁচে গেল। তাইলে তো একবারে ইজি তরিকায় আপনি যদি সুন্নতের উপর আমল করেন। আর আল্লাহর নবী বলছেন যে মসজিদের ভিতরে আকদ করা, এইটা হইলো আরেকটা সুন্নত। যদি আকদুন নিকাহ অনুষ্ঠিত হয় কোনো মসজিদে, যে কোনো মসজিদে, তাইলে এটাও আপনার বারাকা হাসিলের একটা বড় উপায় হয়ে যায়। তাইলে বিভিন্ন মসজিদ আছে, বিভিন্নখানে আপনি মসজিদের সাথে যোগাযোগ করেন, আপনার আকদের ব্যবস্থা মসজিদে করেন। তাইলে মসজিদে আসলে ইচ্ছা করেও কেউ বেফরদা আসবে না, মসজিদে আসলে কেউ অনইসলামিক কার্যকলাপে জড়িত হবে না। এই বেফরদা বলতে সময় মানে অনেক সময় এই গত সপ্তাহে আমি একটি বিবাহে গিয়েছিলাম, তখন সেখানে নামাজের একটি ওয়াক্ত হয়ে গেছে। তখন আমরা কয়েকজনে নামাজ পড়লাম, মহিলারাও কয়েকজন নামাজ পড়লেন, কিন্তু এদের পক্ষ থেকে অনেকে এখানে এলান দেওয়া হলো যে এখন নামাজের সময় হয়ে গেছে, অমুক জায়গায় আপনারা পুরুষরা নামাজ পড়তে পারবে, এই জায়গায় মহিলারা নামাজ পড়তে পারবে। কিন্তু দেখা গেল যে হয়তো 5% মানুষ পুরুষ এবং মহিলা নামাজ পড়লেন এবং 95% নামাজ পড়লেন না। তো দুইজন মুরব্বী এসে আমাকে বললেন যে হুজুর, আপনি তো অনেক সময় টেলিভিশনে যান দেখি বা অনেক সময় আলোচনা করেন, আপনারা এই বিষয়টা যদি একটু তা আলোচনা করেন, কারণ আপনারা তো শুধু যে খালি নামাজ পড়া আর নামাজের কথাই বলেন, আপনারা ওই বিষয়গুলো যদি না বলেন যে এখানে যে ফরজ নামাজটা খোঁজা হচ্ছে, নামাজটা ওনারা পড়ছেন না, বিবাহ আসছেন ভালো কথা, কিন্তু নামাজ তো পড়ার জন্য নিষেধ না। এই কথাটাই হইল আমাদের অধঃপতনের অন্যতম কারণ, যে আমরা দেখেন নমাজ অনেকেই আমরা পড়ি, কিন্তু আমরা আমাদের এই নমাজে আমাদেরকে কোনো গুনাহ থেকে বা দুজখ থেকে রেহাই দিতে পারবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আরেকদিন এই বিষয়ে যে বিবাহ নিয়ে একটি আলোচনা। না, শুধু বিবাহ না, আমি 1 মিনিট একটা কথা বলি। ওকে, তো 1 মিনিটে বলতেছি যে আমরা নমাজটা যেন টাইম মতো পড়ার, এইটা যেন গুরুত্ব দেই। অনেকে ফজরের নমাজ, এশার নমাজ, বিশেষ করে মহিলারাও গড়ে নমাজ পড়বো করিয়া নমাজের ওয়াক্ত চলে যায়, পরে নমাজ পড়ি। এই টেন্ডেন্সি, এই অভ্যাসটা আমাদেরকে বাদ দিতে হবে। এবং বিবাহ শাদীতে গেলে আমরা যেন যেখানেই আমরা যাই সেখানেই যেন আমরা নামাজ টাইম মতো পড়ার গুরুত্ব, এটা যেন আমরা আদায় করি, তাইলেই এই নমাজে আমাদেরকে দুজখ থেকে রেহাই করতে পারবে। ইনশাআল্লাহ আমরা আরেকদিন এই বিবাহ সম্পর্কে একটা আলোচনা করব, মানে এই টিভিতে হোক অথবা আপনাদের এই মসজিদের যে লাইভ অনুষ্ঠান হয় সেখানে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম। যেহেতু আমাদের সময় শেষ, আমরা এখনই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা যারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি হজরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।